আচ্ছা ভাই, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই। সাধারণ জনগণ তো হ্যাঁ এবং না, এই গণভোটটা ওইটা তো মনে ক্লিয়ারলি মানুষে বুঝতেছে না, জনগণ বুঝতেছে না। তো আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে সাধারণ জনগণের জন্য সুবিধা হতো। মানুষ ক্লিয়ারলি বুঝতেছে না যে কি আসলে ও হাত দিব না না দিব, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। আমিও আসলে কইছিলাম যে একটা ভিডিও বানাই বা লাইভ ভিডিও করবাম, কিন্তু এই মানুষজনের আগ্রহ কম, যে কারণে আগ্রহ পাইতেছি না। আপনি জিজ্ঞাসা এলাই আপনার ধন্যবাদ। এখন ব্যালট পেপারে যে চারটে জিনিস থাকবো এনতে আস্তে আস্তে আমি কই। এই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার হতেছে এটা যে নিরপেক্ষ নির্বাচন করব। আগে তো ধরুন আওয়ামী লীগের আমলে বা বিএনপির আমলে যেই সরকার গঠন করে তারা নিজেদের পছন্দের মতো লোক দেয়া তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, যে কারণে নির্বাচনটা ওই একদম পারফেক্ট হয় না, একটু ঝামেলা পায়। তারপর নির্বাচন কমিশনেও সেম, যে নিজেরা লোক দেয়। তারপর অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান যেমন আছে বিপিএসসি, মানে বিশেষ ক্যাডারের যে যারা যে প্রক্রিয়া যারা সম্পন্ন করে আর কি, যে সংগঠনটা ওইটা বিপিএসসি, ওইটাতেও ধরেন নিজেরা লোক, যে আওয়ামী লীগ করছে সময় বিশেষ ক্যাডারে ভালো চাকরি হয়েছে, ভালো ক্যাডার হয়েছে, বা বিএনপি করলে তারা র্যানিক দেবো, এরকম বিষয়গুলো আর কি, মানে নিরপেক্ষ থাকবো। তারপর একটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। মানে আমাদের দেশে তো একটা কক্ষ, শুধু নিম্নসভা, মানে একটা কক্ষই আর কি, যেমনি বোঝানো যায়। তো ওইটাতে কয়টা আসন? 350টা মনে হয়। তো এখন যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে 2টা কক্ষ গঠিত হবে। যেমন এখন আওয়ামী লীগের আমলে বা বিএনপি এখন যদি সরকারের যায়, তো তাদের 350 থেকে 300 আসন তারা পাইলো, তারা তো যে কোনোভাবে তাদের মতো যে কোনো আইন করে নিব। এটা বাংলাদেশে আমাদের সাধারণ নাগরিক লাগে ঝামেলা না। এই কারণে উচ্চ একটা কক্ষ করা হইব, গঠন করা হইব, যেটা গঠিত হইবে। ধরেন এই 100টা আছে, আসন আছে, বা বাংলাদেশে টোটাল 100টা ভোট আছে। এনতে যদি 50টা ভোট বিএনপি পায়, 50টা ভোট যদি জামায়াত পায়, তাহলে উচ্চকক্ষে 50টা আসন থাকবো জামাতের, 50টা থাকবো বিএনপির। এখন আবার সংবিধান সংস্কার বা বিভিন্ন কাজে উচ্চকক্ষের পরামর্শ ছাড়া করতে পারতো না। এ কারণে মানে গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হইব আর কি। সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার, এই যে সংসদে যে স্পিকারটা হয়, মাননীয় স্পিকার, মানে স্পিকার তার দলের মানুষের বেশি টাইম দেয়, বিরোধী দলের যারা আছে তারা বেশি টাইম দেয় না। এই কারণে ডেপুটি স্পিকার হইতেছে বিরোধী দল থেকে নিব। মানে গণতন্ত্র যেটা, যে সরকারি দল থাকবো, বিরোধী দল থাকবো, এভাবে গঠন করা লাগে আর কি, হাবুট। তারপর যে সংসদীয় কমিটির সভাপতি, তারপর কিছু মৌলিক অধিকার আছে, এরকম অনেক কিছু সংস্কারের লাগে, যেগুলো আমরা জনসাধারণের লেগে জুলাই আন্দোলন যে কারণে মূলত হয়েছিল, যে বৈষম্যের বাংলাদেশ আছেন, বা মানুষ যে যেমনি পারছে ক্ষমতার উপর প্রয়োগ করে নিজের ফায়দা লুটছে, তো এইগুলো আর কি চেঞ্জ হইব। তো হা ভোট দিলে আর কি এগুলো চেঞ্জ হইব। আর এখন আরও আছে যে এরকম বাংলাদেশ, আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? যে 3টা সংগঠন আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ 3টা সংগঠন। তো এটা গঠনে নর্মালি কী করে, সরকারি দল শুধু ওদের ইচ্ছা মতো গঠন করে। তো আপনি কি এটা চান যে বিরোধী দল এতে অংশগ্রহণ করুক? তাহলে আরও জিনিসটা সুন্দর হয় না? এটার লাগে হাবু। তারপর আছে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। ওই আমাদের গত সরকারের আমলে কয়দিন পরে পরে সংবিধান সংশোধন হয়েছে, ইচ্ছা মতো তাদের নিজস্ব একটা এজেন্ডা ওইনে ঢুকাই দিছে। তো এখন এই হাবুট জয়যুক্ত হইলে ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। এটা ওই যে উচ্চকক্ষের সম্মতি লাগবো, অথবা আরেকটা আছে মানে খুব সম্ভবত যে আবার গণভোট হইব, যে আপনি কি সংবিধান সংস্কার করে চান। এখন যেরকম সংবিধান একটু কাটছাট করবো, এটার লাগে আপনার সম্মতি নিতেছে, আপনি হা দিবেন না না দিবেন, পরিবর্তিত এইভাবে করানো লাগবে, যেটা আর কি স্থায়ী হইব আরও। তারপরে যে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে, যেটা করলে আমার কি, যে গুরুত্বপূর্ণ পরিবর্তন করলে গণভোট করে লোন লাগবে, আপনার জিজ্ঞানি লাগবে, আপনার বাংলাদেশের নাগরিক, আপনার অধিকার আছে যে আমি এটা সংবিধানে যোগ করতে চাইতেছি বা বাদ দিতে চাইতেছি, আপনি কি সম্মতি দিতেছেন কিনা হুম। এই বিষয়টা। তারপরে যত মেয়াদি হোক, কেউ সর্বোচ্চ 10 বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। মানে এই নিয়মটা যদি আগে থাকতো তাহলে কি শেখ হাসিনাই 15 বছর থাকতে পারতো, সরেচার হইতে পারতো? এই হাবুট যুক্ত হলে আর কি কেউ চাইলেও সরেচার হইতে পারতো না, কারণ 2বারের বেশি সে প্রধানমন্ত্রী হইতেই পারতো না। তারপরে আছে যে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। মানে আমনের সংসারও কি, আমনি আছেন, আমরা আছেন, 2জন না? তো নারী পুরুষ সবাই তো আসলে মোটামুটি সবারই প্রয়োজন দেশের স্বার্থে বা পরিবারের স্বার্থে, সব ক্ষেত্রে। তো এই নারীদের আসন আর কি বাড়ানো হবে সংসদে। তারপরে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। এই উচ্চকক্ষের কথাটা যেটা বললাম, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। এখন যেমন বিচার ব্যবস্থার উপরে বা পুলিশ টুলিশ সব কিছুর উপরে
দলের একটা নিয়ন্ত্রণ আছে, এটা থাকতো না, স্বাধীনভাবে তারা কাজ করবে, আইন সবার লাগে সমান, মানে এটার প্রতিফলন ঘটানোর লাগে আর কি হা ভোট। তারপরে আচ্ছা আচ্ছা, কয়টি সংস্কার বাস্তবায়ন করার জন্য এই হা ভোট করছে? অনেক সংস্কার আছে, যে এনে বড় দাগে যে বড় যে সংস্কারগুলো, যেমন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, সংবিধান সংস্কার লাগে, গণভোট, তারপরে যে নারীর আসন বাড়ানো, তারপর উচ্চ ঐক্য গঠন, এছাড়াও আরও অনেকগুলো আছে, আরো ইত্যাদি ইত্যাদি রয়ে গেছে না? এই পুরাটাই কই আপনারে যে মৌলিক অধিকারের সংখ্যা, এখন যেরকম খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো মৌলিক অধিকার। ইন্টারনেট যে একটা মৌলিক অধিকার, মানে আমাদের তো সবসময় ইন্টারনেট থাকে, এই যে এই ভিডিওটা ফেসবুকে দিলেও তো ইন্টারনেট লাগবে। আবার ওই যে আন্দোলনের সময় যে ইচ্ছা করলে ইন্টারনেট বন্ধ করে দিতে পারে, তো ইন্টারনেট যদি মৌলিক অধিকার হয়, এটা যদি হাবুট দেয় মানুষ, তাহলে এটা মৌলিক অধিকার হবে, আর তখন কেউ ইচ্ছা করলেই ইন্টারনেট বন্ধ করে থাকতো না। এরকম আরও অনেক বিষয় মৌলিক অধিকার উপর আর কি। তারপর আরেকটা বিষয় যে একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিরে রাষ্ট্রপতি চাইলেই ক্ষমা করে দিতে পারে, কিন্তু এটা আইন, এখন এটার এই আইন করা হইব যে রাষ্ট্রপতি চাইলেই ক্ষমা করতে পারতো না, ক্ষমা করার লাগে তার যে ব্যক্তির সাথে অন্যায় হয়েছে হের অনুমতি লয়ে দেওয়ার লাগবে, এরকম হবে। এই ব্যবস্থাটা তো সুন্দর, মানে যে অপরাধের শাস্তি তার ভোগ করতে হবে। হ্যাঁ, তারপরে যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে, এখন তো প্রধানমন্ত্রী সব, এটা থাকতো না। তারপরে রাষ্ট্রভাষা বাংলা মর্যাদার পাশাপাশি, যেমন এখন আমরা বাংলা ভাষা আমাদের সংবিধানে আছে, এই যেমন আমি নিজের ভাষায় যে কথা কইতেছি ময়মনসিংহের ভাষায়, এটা লইয়ে কিন্তু এখনও মানুষ অনেক কিছু কইতে পারে যে গ্রামের ভাষায় কথা কইতেছে, কিন্তু সংবিধানে প্রত্যেক ভাষার মর্যাদা দেওয়া হইব, যে যে ভাষায় কথা হোক বাংলাদেশের নাগরিক সে, তার এটা মর্যাদা দেওয়া হইব হা ভোট দিলে। আর এনে আরও কিছু জিনিস আছে যেগুলা এই উপরে নাই, যেগুলো অনেক মানুষ জানে না, কিন্তু মোটা দাগে এগুলাই গুরুত্বপূর্ণ জিনিস। এরপরেও কিছু জিনিস আপনারা আমি পড়ে শোনাই। হয়েছে যে জুলাই সনদের যে কিছু বিষয় আছে, জুলাই সনদে যে ভাষা নিয়ে যে মাত্র বললাম যে প্রজাতন্ত্রী রাষ্ট্রভাষা বাংলা, এটা তো আছেই, পাশাপাশি যে বাংলাদেশের নাগরিকরা যে ভাষা ব্যবহার করে, মানে মাতৃভাষা, মানে একজন গারো সম্প্রদায়ের যে ভাষা, এটা তো আমরা ভাষার লোকে মিল নাই, এই ভাষারও একটা স্বীকৃতি সে পাইবে। তারপরে যে নাগরিকদের পরিচয়, বাংলাদেশের জনগণ জাতি সে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন, মানে এগুলো সবার লাগেই ওকে। এখন আবার সংবিধান সংশোধন, তারপরে আছে মূলনীতি, আগে যেরকম মূলনীতি আছে যে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আর আরেকটা জিনিস কি আছে জাতীয়তাবাদ, তো এইগুলো চেঞ্জ করে আর কি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে, মানে যেটার ভিত্তিতে আর কি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এটার ভিত্তিতে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, মানে এইগুলো থাকবে। এরকম আরও কিছু বিষয় আছে, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এইগুলা। আবার এনে আরেকটা বিষয় আছে যে বিএনপির অনেকে মনে করতেছে যে সংবিধান চেঞ্জ করে তাদের অসুবিধা হইব। এনে স্পষ্ট দেওয়া আছে যে নোটে যে কোনো রাজনৈতিক দল বা জোট যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক, যেমন মানুষকে কইছে যে আমরা নির্বাচনে গেলে সরকারে গেলে এইগুলো করবাম, এইভাবে যদি ক্ষমতায় যায় তাহলে সে তার মতো করতে পারবে। তার মানে কি যে হা ভোট দিলে সব সুযোগই আছে, কিন্তু না ভোট দিলে কোনো সুযোগ নেই, কোনো সুযোগ সুবিধা পাবে না ভোট দিলে মানে এগুলা সংস্কার মানলো না আর কি। হ্যাঁ, আবার না ভোট দিলে হা ভোট দিলে আওয়ামী লীগের সুবিধা আছে, ধরুন আওয়ামী লীগ অন্যায় করছে, তারা যথাযথ বিচার ব্যবস্থা শেষ করার পরে যদি তারা আবার নির্বাচনে আয়, তখন তো ওই যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, এগুলো তারার লাগেও নিরপেক্ষ, তাহলে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক, সবার লাগেই তো হা ভোট হওয়া উচিত না। এটাই কথা আপনি জিজ্ঞাসা থেকে আমরা কইলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আলোচনা সংক্ষিপ্ত করে দেই। হ্যাঁ, সংক্ষিপ্ত করে দিই আলোচনা। ধন্যবাদ।